সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। আজ এখন পর্যন্ত সূচক ৪৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৫১৮ পয়েন্টে অবস্থান করছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৬টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ৫৪টি কোম্পানির দর হারিয়েছে, ৮৬টি কোম্পানি অপরিবর্তিত রয়েছে। তবে লেনদেনের গতি অনেকটাই মন্থর রয়েছে গত সপ্তাহের তুলনায়, এবং গতকালের মতোই লেনদেনের গতি রয়েছে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ৪০০ কোটি টাকা। আপনারা জানেন গতকাল দিন শেষে লেনদেন হয়েছিল ৭০৬ কোটি টাকা। সেই হিসেবে আজও লেনদেনের গতি একই রকম রয়েছে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে পুঁজিবাজারে বেশ কিছু গুজব রয়েছে। ওই গুজবের কারণে এই সপ্তাহে লেনদেনের গতি কমে গিয়েছে, এবং কিছু বিনিয়োগকারীও আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং যেটি জানিয়েছেন যে শেয়ার বাজারে ডিএসসির পক্ষ থেকে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে, যার ফলশ্রুতিতে কিছুটা লেনদেন ভলিউম কমে গিয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এটি নিতান্তই গুজব, এবং এই ব্যাপারে আমরা যেটা শুনেছি যে ডিএসসির পক্ষ থেকে কিছু কিছু ব্রোকারেজ হাউসে কুইরি দেয়া হয়েছে যে জেড ক্যাটাগরি শেয়ার কেন কেনা হয়েছে, এছাড়া এই শেয়ার কেন কেনা হয়েছে, এছাড়া কিছু কিছু বিনিয়োগকারী সম্পর্কে অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে ডিএসসির পক্ষ থেকে। এই গুজব গত কয়েকদিন যাবৎ আমরা শুনছি এবং আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলছেন যে ডিএসসি অথবা বিএসসিসি থেকে যেন কোনো অযাচিত হস্তক্ষেপ না হয় পুঁজিবাজারে, পুঁজিবাজার যেন তার গতিতে চলে। যেহেতু আমরা কয়েকদিন আগে বিএসসিসির মুখপাত্রর কাছ থেকে আমরা জেনেছি যে বিএসসিসি কোনো অযাচিত হস্তক্ষেপ করবে না, কিন্তু এখন এই মুহূর্তে এসে ডিএসসি থেকে কোনো অযাচিত হস্তক্ষেপ কাম্য হবে না বলে জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। এক্ষেত্রে বিনিয়োগকারীদের নিজস্ব বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য যেটি প্রেফারেন্স হবে, যেটি প্রেফারেবল হবে সেটি বেছে নিবে বিনিয়োগকারীরা। সেই ক্ষেত্রে যেন অযাচিত হস্তক্ষেপ না হয় তার প্রতি দৃষ্টি আকর্ষণ দিতে বলা হয়েছে ডিএসসিকে। এছাড়া আপনারা জানেন যখন পুঁজিবাজারে কোনো কোম্পানি তালিকাভুক্ত হয় অর্থাৎ লিস্টিং হয়, ডিএসসি হচ্ছে রেগুলেটর, ডিএসসির পক্ষ থেকেও অনুমোদন দেওয়া হয়। সেক্ষেত্রে যেহেতু লিস্টেড কোম্পানি এ, বি, এন, জেড ৪ ক্যাটাগরি রয়েছে, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছে ওই সিদ্ধান্ত থাকে যে বিনিয়োগকারীরা কোন কোন শেয়ারকে চুজ করবে। এক্ষেত্রে আমরা জানি যে অনেক সময় এ ক্যাটাগরি শেয়ারেও বিনিয়োগকারীরা প্রফিট করতে পারে না। সেক্ষেত্রে এই সিদ্ধান্তটি একমাত্র বিনিয়োগকারীদেরই অধিকার যে আসলে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেবে এ ক্যাটাগরি না বি ক্যাটাগরি না জেড ক্যাটাগরি। তবে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা অথবা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখার জন্য অবশ্যই নিয়ন্ত্রক সংস্থা রয়েছে, এবং নিয়ন্ত্রক সংস্থা যখন প্রয়োজন হবে তখন অবশ্যই হস্তক্ষেপ করবে। তবে অযাচিত যেন হস্তক্ষেপ না হয় পুঁজিবাজারে, সেটার দাবি জানিয়েছেন বাজার বিশ্লেষক সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই। সব কিছু মিলে আমরা দেখছি এই সপ্তাহে লেনদেনের গতিটা খুবই কম রয়েছে। প্রথম দিন আমরা দেখেছি ৭৩৬ কোটি টাকার মতো লেনদেন হয়েছে, গতকাল ৭০৬ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অর্থাৎ গত সপ্তাহে ১১৫০ কোটি টাকা লেনদেনের গতি ছিল। এই সপ্তাহে আমরা কিন্তু দেখেছি প্রায় ৪০০ কোটি টাকার উপরে লেনদেন কমে গিয়েছে। দেখা যাক দিন শেষে এই লেনদেনের গতি কিছুটা বাড়ে কিনা। তবে আরেকটি বিষয় হচ্ছে গতকালও পুঁজিবাজারে এই সময়ে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, দিন শেষে হঠাৎ করে পতন হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি সূচক মাত্র ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ বলেছে বাজার বিশ্লেষক সহ বিনিয়োগকারীরা যে ডিএসসি থেকে অযাচিত হস্তক্ষেপ করা হয়েছে, বিভিন্ন ব্রোকারেজ হাউসে তথ্য চাওয়া হয়েছে বিনিয়োগকারী সম্পর্কে। এছাড়া কেন জেড ক্যাটাগরি শেয়ার কেনা হয়েছে এই ব্যাপারেও তথ্য জানার জন্য চেয়েছে বিএসসিসি, যার ফলশ্রুতিতে আমরা কিছুটা নেগেটিভ মুভমেন্ট দেখেছি এবং সবার প্রতি আহ্বান জানিয়েছে বাজার বিশ্লেষকরা যেন অযাচিত হস্তক্ষেপ না করে। এছাড়া মার্জিন লোন নিয়েও কিছু বিভ্রান্তি রয়েছে পুঁজিবাজারে, যে আসলে মার্জিন লোন এখন নতুন যে বিধিমালাটি আসতে যাচ্ছে এর খসড়া জমা দেওয়া হয়েছে বিএসসিসি বরাবর। তবে বিনিয়োগকারীদেরকে জানিয়ে রাখি এটি খসড়া মাত্র, সব পক্ষের সাথে আলোচনা করা হচ্ছে এবং এক্ষেত্রে সবাই তার মতামত জানিয়েছে এবং মতামত শেষে এটি চূড়ান্ত যখন অনুমোদন পাবে এর আগেও বিনিয়োগকারীদের সাথে প্রকাশ করা হবে। সব কিছু মিলে বিএসসিসি বিনিয়োগকারীর স্বার্থই বিবেচনা করবে এক্ষেত্রে, কারণ মার্জিন লোনকে বলা হয় পুঁজিবাজারে ক্যান্সার। এই ক্যান্সারের কারণে গত ১৫ বছরে পুঁজিবাজারের স্থিতিশীলতা এখনও ফিরে আসেনি। সেই জন্য এই মার্জিন লোন কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারে ভাবছে নিয়ন্ত্রক সংস্থা।
সবকিছু মিলিয়ে দেখা যাক আজ দিন শেষে যেহেতু কোনো ধরনের গুজব রইল না, সেক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ করা হবে না। দেখা যাক দিনের শেষে পুঁজিবাজারের অবস্থা কি দাঁড়ায়, দেখা যাক লেনদেনের গতিটাও কিছুটা বাড়ে কিনা। এখন আমরা দেখে নিতে চাচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেনার এবং লুজারে কারা রয়েছে। এর মাঝামাঝি আপনাদেরকে জানিয়ে রাখি আজ সেক্টর ওয়াইজ মুভমেন্টে মাত্র একটি সেক্টর ছাড়া বাকি সব সেক্টর পজিটিভ রয়েছে। এই একটি সেক্টর হচ্ছে মিউচুয়াল ফান্ড খাত ছাড়া বাকি সব কোটি খাতে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া লেনদেনের শীর্ষে আজ রয়েছে ব্যাংকিং খাতের পরে রয়েছে ফার্মাসিউটিক্যাল, তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত। লেনদেনের দিক থেকে তিনটি খাতের মধ্যে র্যাঙ্কিং হচ্ছে ব্যাংকিং খাত প্রথম, দ্বিতীয় অবস্থানে ফার্মাসিউটিক্যাল, তৃতীয় অবস্থানে ইঞ্জিনিয়ারিং। আর লেনদেন ক্ষেত্রে দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সব কোটি খাতে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, শুধুমাত্র মিউচুয়াল ফান্ড ছাড়া। আমরা এখন দেখে নিতে যাচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে। আজ টপ ট্রেড, টপ গেইনার এবং লুজারে কিছু বৈচিত্র্য রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টপ ট্রেডের জন্য আমরা অপেক্ষা করছি। টপ ট্রেডের পাশাপাশি আমরা টপ গেইনার ও লুজার দেখে নিব। তবে দর্শক জানিয়ে রেখে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে মাত্র 400 কোটি টাকা। লেনদেন শেষ হতে এখনও প্রায় 1.5 ঘন্টা বাকি রয়েছে। সেই হিসেবে বলা যেতে পারে আজও হয়তো বা 700 থেকে 750 কোটি টাকার ঘরে লেনদেন হতে পারে। অর্থাৎ গত সপ্তাহ থেকে লেনদেনের গতি অনেকটাই কম রয়েছে এই সপ্তাহে ঢাকা শেয়ার বাজারে। আজ ডিএসসি টপ ট্রেডে প্রথম স্থানে রয়েছে লাভেলো। এখন পর্যন্ত প্রায় 13 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। তবে এই কোম্পানিটি শেয়ারের দাম কমেছে, শতাংশের দিক থেকে 4.33% দর হারিয়েছে। সর্বশেষ লেনদেন হচ্ছে 97 টাকা 20 পয়সায়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ ইউসিবি রয়েছে দ্বিতীয় অবস্থানে, 11 কোটি 73 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স স্পোর্ট লিমিটেড, এটি এখন পর্যন্ত 11 কোটি 14 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। রবি রয়েছে চতুর্থ অবস্থানে, 9 কোটি 88 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে, 8 কোটি 69 লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। টপ ট্রেডে থাকা 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, বাকি 3টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। ইউসিবি লেনদেন হচ্ছে 10 টাকা 60 পয়সায়, সামিট অ্যালায়েন্স স্পোর্ট লেনদেন হচ্ছে 36 টাকা 50 পয়সায়, রবি লেনদেন হচ্ছে 30 টাকা 30 পয়সায়, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স 200 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে। রবি আজ এখন পর্যন্ত 0.98% দর হারিয়েছে। এছাড়া লাভেলও 4.33% দর হারিয়েছে। আমরা দেখে নিলাম টপ ট্রেডে কারা রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোন কোম্পানিগুলো। আজ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ইউসিবি, 9.28% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান হচ্ছে মেট্রো স্পিনিং মিলস, 9.26% বৃদ্ধি পেয়েছে। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে, 7.30% বৃদ্ধি পেয়েছে। মুন্নু ফেব্রিক্স রয়েছে টপ গেইনারের চতুর্থ অবস্থানে, 6.06% বৃদ্ধি পেয়েছে। প্রিমিয়ার লিজিং রয়েছে পঞ্চম অবস্থানে, 5.88% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা এখন দেখে নিব টপ লুজারে কারা রয়েছে। এর মধ্যে জানিয়ে রাখি মেট্রো স্পিনিং 11 টাকা 80 পয়সা লেনদেন হচ্ছে। ডিএসসি টপ লুজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে, প্রথম অবস্থানে রয়েছে ফার ইস্ট ফাইন্যান্স, 6.67% দর হারিয়েছে। ক্যাপএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5.13% দর হারিয়েছে এখন পর্যন্ত, রয়েছে দ্বিতীয় অবস্থানে। লাভেলেও যদিও টপ ট্রেডের প্রথম অবস্থানে ছিল, এটি রয়েছে টপ লুজারের তৃতীয় অবস্থানে, যেহেতু 4.33% দর হারিয়েছে। লেনদেন হচ্ছে 2.5 টাকায়। প্রাইম ফাইন্যান্সও 2.5 টাকায় লেনদেন হচ্ছে, রয়েছে টপ লুজারের চতুর্থ অবস্থানে, 3.85% দর হারিয়েছে। বিডি অটো কার রয়েছে পঞ্চম অবস্থানে, 3.71% দর হারিয়েছে। এছাড়া দর্শক জানিয়ে রাখি, যেহেতু আজ ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে, ব্যাংকিং খাতে টপ ট্রেড, গেইনার এবং লুজার দেখার জন্য আমরা চেষ্টা করছি। এর পাশাপাশি বলে রাখি, এই সপ্তাহে আমরা যে ট্রেন্ডটি দেখেছি, প্রথম দিন 55 পয়েন্ট সূচক কমেছে, গতকাল মাত্র 6 পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে, কিন্তু বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে। সেই হিসেবে বলতে গেলে এখনও 50 পয়েন্ট নেগেটিভ রয়েছে এই সপ্তাহে, যদিও আর 44 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। দিন শেষে এই 44 পয়েন্ট বৃদ্ধি থাকে কিনা সেটি হচ্ছে দেখার বিষয়। আমরা এখন দেখার চেষ্টা করছি ব্যাংকিং খাতের টপ ট্রেড, গেইনার এবং লুজারে কারা রয়েছে। ব্যাংকিং খাতের টপ ট্রেডের প্রথম অবস্থানে ইউসিবি, যেটি ডিএসসি টপ ট্রেডে রয়েছে। দ্বিতীয় অবস্থান হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, আজ এখন পর্যন্ত 7.5 কোটি টাকা লেনদেন হচ্ছে। সিটি ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, 7 কোটি 48 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। ঢাকা ব্যাংক রয়েছে টপ ট্রেডের চতুর্থ অবস্থানে, ব্যাংকিং খাতের 6.5 কোটি টাকা লেনদেন হচ্ছে। পঞ্চম অবস্থান রয়েছে এনসিসি ব্যাংক, এটি 4 কোটি 96 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। ইউসিবি পাওয়া যাচ্ছে 10 টাকা 60 পয়সায়। মিডল্যান্ড ব্যাংক হাত বদল হচ্ছে 20 টাকা 60 পয়সায়। সিটি ব্যাংক 26 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে। ঢাকা ব্যাংক 11 টাকা 70 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে। এনসিসি ব্যাংক 12 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে। আমরা টপ রেট দেখে নিয়েছি, এখন আমরা দেখে নিতে যাচ্ছি ব্যাংকিং খাতের টপ গেইনার এবং টপ লুজারে কারা রয়েছে। ব্যাংকিং খাতের টপ গেইনার প্রথম স্থান রয়েছে ইউসিবি, এটি এখন পর্যন্ত 9.28% বৃদ্ধি পেয়েছে। এনসিসি ব্যাংক রয়েছে আজ দ্বিতীয় অবস্থানে, 4% বৃদ্ধি পেয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, প্রায় 4% বৃদ্ধি পেয়েছে। আইএফআইসি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে,
এবং এখন পর্যন্ত 3.51% বৃদ্ধি পেয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডও 3.51% বৃদ্ধি পেয়েছে, রয়েছে পঞ্চম অবস্থানে। এবং আমরা ব্যাংকের লাস্ট যে ট্রেড হয়েছে, ইউসিবি 10 টাকা 60 পয়সায়, এনসিসি ব্যাংক 12 টাকা 90 পয়সায়, বাকি তিনটি টপ গেনার দেখা যাচ্ছে ফেস ভ্যালু 10 টাকা নিচে রয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক 7 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে, আইএফআইসি ব্যাংক 5 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে, স্ট্যান্ডার্ড ব্যাংক 5 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে। আমরা সর্বশেষ দেখে নিতে চাচ্ছি ব্যাংকিং খাতে টপ লুজারে কারা রয়েছে। ব্যাংকিং খাতে টপ লুজারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, দ্বিতীয় অবস্থান রয়েছে এক্সিম ব্যাংক, তৃতীয় অবস্থান রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। যেহেতু ব্যাংকিং খাতে আজ কিছুটা দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি, মাত্র 3টি কোম্পানির দর হারিয়েছে। এটি হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এবং সবকটি ব্যাংক 2 থেকে 3% পর্যন্ত দর হারিয়েছে, যেটি খুবই স্বাভাবিক। এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড 3 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে, এক্সিম ব্যাংক 4 টাকা 10 পয়সা লেনদেন হচ্ছে, সোশ্যাল ইসলামী ব্যাংক 4 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। আমরা দেখে নিলাম ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার, এর পাশাপাশি ব্যাংকিং খাতের টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান। সব কিছু মিলে আজ বাজারে এখন পর্যন্ত যে ঊর্ধ্বগতি রয়েছে সেটি দিন শেষে অব্যাহত থাকে কিনা, এটি হচ্ছে দেখার বিষয়। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।